নোংরা মন আর দ্বিমুখী আচরণের জন্য ভারতের ওপরে আর কেউই নেই। বাংলাদেশে মাইনরিটি কাণ্ড কেন্দ্র করে ক্রিকেটের মাঝে রাজনীতি ঢুকিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে আইপিএলে যেতে দেয়নি বিসিসিআই। অন্য দেশের মাইনরিটি নিয়ে তাদের চিন্তার শেষ নেই। এদিকে বিশ্বকাপ খেলার জন্য ক্রিকেটারদেরকে ভিসা দিচ্ছে না মুসলিম বলে। খেলার মাঝে রাজনীতি, খেলার মাঝে ধর্ম মিশিয়ে যেন পুরো ব্যাপারটাই গোলমেলে করে দিচ্ছে ভারত। কে বলবে ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর সেই ভদ্রতা সবটাই যেন মাটিতে মিশিয়ে দিচ্ছে ভারত। কি করছে, কি করতে চাইছে তারা, সেটাই বোঝা মুশকিল। কে বলেছে তাদের বিশ্বকাপ আয়োজনে? যদিও ধর্মীয় ও রাজনৈতিক কারণ দেখিয়ে খেলোয়াড়দেরকে ভিসা দিতে না ইচ্ছে হয়। যুক্তরাষ্ট্রের মুসলিম পেসার আলী খানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তার দাবি এখনও পর্যন্ত ভারতীয় ভিসা পাননি তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংক্ষিপ্ত এক ক্যাপশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি আলী খান। সময়টা যুক্তরাষ্ট্র দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কারণ 2026 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনেই তাদের প্রথম ম্যাচ, আর প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ম্যাচের ভেন্যু মুম্বাই। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ভিসা জটিলতার খবর স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে দলীয় প্রস্তুতি নিয়ে। আর এখানে শুরু করেছে কাহিনী। এই মুহূর্তে আলী খান আছেন শ্রীলঙ্কার কলম্বোতে, যেখানে যুক্তরাষ্ট্র দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। এখনও বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি ইউএসএ ক্রিকেট। ধারণা করা হচ্ছে কলম্বোর ক্যাম্পে থাকা 18 ক্রিকেটারের মধ্য থেকেই বাছাই করা হবে শেষ 15 জনের স্কোয়াড। দল গঠনের সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের কোচিং স্টাফ। তবে প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব বর্তমানে আইসিসির হাতে। যুক্তরাষ্ট্র ক্রিকেট সাময়িকভাবে স্থগিত হওয়ার পর থেকেই এই দায়িত্ব পালন করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 35 বছর বয়সী আলী খান কলম্বোর ক্যাম্পে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত 3 মার্কিন ক্রিকেটারের একজন। তার সঙ্গে আছেন সাবেক পাকিস্তান টেস্ট ক্রিকেটার এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। ভিসা ইস্যুতে আইসিসি আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর মধ্যেই ভিসা জটিলতার তালিকায় যোগ হয়েছে আরও 2টি নাম। ESPN ক্রিকেটপুর তথ্য অনুযায়ী ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রোহান আহমেদও এখনও ভারতীয় ভিসা পাননি। এই 2 ক্রিকেটারের ক্ষেত্রে পরিস্থিতি খানিকটা আলাদা ও বেশ জটিল, কারণ ভারতীয় ভিসার জন্য তাদের সশরীরে উপস্থিত থেকে আবেদন জমা দিতে হয়। ফলে ভৌগোলিক দূরত্বই এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে রোহান আহমেদ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে, আর আদিল রশিদ অবস্থান করছেন দুবাইয়ে। ভিন্ন দেশে অবস্থান করায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করাও সময় সাপেক্ষ হয়ে উঠছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এই অনিশ্চয়তা ইংল্যান্ড শিবিরেও স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের সাথে তো নাটক করেছেই, এমনকি এখন পাকিস্তানে জন্ম নেয়া কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম খেলোয়াড়দের সাথেও নাটক শুরু করেছে ভারত।